বিসমিল্লাহির রহমানির রাহিম। একটি বাটন সেট। মোবাইলটা হচ্ছে উইনস্টার YS 111। এটি একটি চার্জিং প্রবলেম। চার্জিংয়ের জন্য আমার কাছে দিচ্ছে, চার্জ হয় না। এখন আমি চার্জার এটা করব। বাটন সেট করার দরকার হয় না। অনেক ক্ষেত্রে অনেকগুলো কাজ বাটন সেটও চার্জিং লাইন করতে যাইও দেখা যাচ্ছে যে অনেক হিমহিম খাওয়া লাগে। ছোট কাজগুলা ছোট হইলেও টাকা অনেক বরকত। 100 টাকা বিল, চার্জার পিন 100 টাকা বেশি দিতে চায় না, অনেক টাইমে 80 টাকাও দেয়। দেখি তারপরে যদি খুলতে একটা মোবাইল খুলে যদি 5 মিনিটে 2 মিনিটে হয়ে যায়, 100 টাকা তো কম না। মোবাইলটা সর্বপ্রথম আমি দেখব যে আমার পিনটা ঠিক আছে কিনা। দেখেন তো, আমি একটু মিটারটা সামনে রাখি জায়গা সংকটের কারণে। দেখেন আমি এখানে কিন্তু ভোল্টেজ মাইনাস দিলাম, প্লাস দিলাম, আমার কিন্তু ভোল্টেজ মিটারে বাতাচ্ছে না। মিটারে কোনো ভোল্টেজ বাতাচ্ছে না। মিটারে ভোল্টেজ বাতাচ্ছে না। এখানে আমি বুঝতেছি যে আমার পিনটা মনে হয় খারাপ। আর না হয় আমি যে এখানে চার্জিং যে আইসিটা আছে, এখন আমি আমার পিনটাই খারাপ নাকি আসলে আমার আইসিটা খারাপ, নাকি আমার কোন জায়গা থেকে ভোল্টেজটা আমার যাচ্ছে না, এটা আসলে অনেক ক্ষেত্রে ছোট একটা বিষয়। অনেকেই এই ছোটো কাজগুলো নিয়ে অনেক বিভ্রান্ত করে যায়। দেখেন এখানে কোনো ভোল্টেজ নেই। এখন আমি আইসির এখানে যদি মাপ দিতে যাই, আমার আইসির এখানে কোনো ভোল্টেজ নেই, এই পাশে ভোল্টেজ নাই, কারণ ভোল্টেজটা এপার থেকে এপার হয়ে আসে। এখানেও আমি দেখি, এখানে আমার কোনো ভোল্টেজ নেই। এখন আমি দেখি যে এখানে ঘুরতেছে। দেখেন এখানে কিন্তু ভোল্টেজ আছে। এই যে পিনটা যদি লাইন প্লাস যদি লাগানো না থাকতো ভালোভাবে, তাহলে ভোল্টেজ কিন্তু এখানে শো হতো না। তার মানে আমি ভেবে নিলাম যে আমার পিনটা 100% লাগানো ঠিক আছে। তো এখন যদি পিনটা যদি লাগানো ঠিক থাকে, তাহলে আমি বারবার পিন পাল্টাবো, পিনটা যদি ঠিক না থাকে, পিন পাল্টাইলেও তো আমার এই চান্সটা হচ্ছে না, যেহেতু পিনটার ভোল্টেজ এ পর্যন্ত সীমাবদ্ধতা। এটা আইসিতেও যাচ্ছে না, আইসিতেও বেটা করছে। কারণ এখানে দেখেন, এখানে এই যে এখানে একটা কিন্তু ছোটো একটা পাস ছিল। এই পাসটা কিন্তু যে কোনো শর্টের কারণে হয়তো অন্য একটা তুলে ফেলছে। তো দেখা যাচ্ছে যে এগুলা আমরা আমাদের মতো যারা মেকার তারাই কিন্তু এগুলা করি। যদি আরেকটা চেঞ্জ করে লাগাই দিতাম, তাহলে কিন্তু এই প্রবলেমটা আমি পড়তাম না। আমিও কিন্তু চার্জার পিনটা চেঞ্জ করার পরেও কিন্তু আমার কিন্তু এই ভোল্টেজ কিন্তু এখানে যাচ্ছে না। তো এখন আমি ভুলটা পাইছি বিদায় কিন্তু আমি ভিডিওটা করা, কারণ যে আমি চার্জার পিনটা পাল্টাই দিলে কিন্তু আমার কাজ শেষ হয়ে যেত না। আমাকে কেন পুনরায় আবার কিন্তু দেখতেছি যে চার্জার পিনটা না পাল্টালে হইতো। আমার আগের পিনটাও ভালো ছিল। এখানে আমার পিনটা চেঞ্জ করে আমি ভুল করছি, কারণ এই মাপটা না দিয়ে ভুল করছি আমি। এখন আমার এখানে যে ভোল্টেজ আসতেছে, দেখেন মিটার এখানে ভোল্টেজ শো হতেছে।
আসতেছে, কিন্তু এখানে সোজা বলে যাচ্ছে না। তাহলে এখান থেকে এখানে তো সমস্যা, এই পাসটা আমি কীভাবে করব? এই পাসটা আমার কাছে তো নাই, বা আরেকটা সেট থেকে দিতে হবে। এখন এই সেম সেটটা আমার কাছে নাই। দেখি আমি সংখ্যাটা এখন একটা কাজ করে দিই দেখি। আমি যদি এটা আগে দেখতাম, আগে একটু ভালো করে দেখি নাই, জরির মতো পিনটা চেঞ্জ করে ফেলছি। উচিত ছিল যে আগে সুন্দর করে যে পিনটা আছে এটা একটু ওয়াশ করে এই ভোল্টেজটা আগে দেখা। এখন এই পাসটা যখন ফেলে দিছে, এখন দেখেন এখানে আমি তারটা কোথায় মারবো? এখান থেকে পাসটা ফেলে দিছে, আমার মারা হচ্ছে আইসির এই পাশেতে 3 পাশ, ওই পাশে 3 পাশ, এই পাশে এক পাশে যে পাশ দিয়ে লাইনটা ঢুকে সেই পাশ দিয়ে যদি আমি লাইনটা লাগাইতে পারি তাহলে অপর পাশে ভোল্টেজ আসবে। কারণ আমি তো এত ছোট আইসি যে এটার পাশে যে তার মারবো, তার কোনো সুযোগ নেই। তো আমি এটা কাজটা করে একটু বের করছি। আমি এখানে R2 যেটা লেখা আছে এখানে সরাসরি মারবো আমি। দেখেন আমি এইখানে যেই লাগাইছি এখান থেকে, আর এই R2-র মধ্যে এই পাশে ঠ্যাঙের ভিতরে R2-র এখানে জাম্পারিং করে দিছি। এখন দেখি যে আমি ভোল্টেজটা ব্যাটারি কানেক্টরে গেছে কিনা। দেখেন 100% ভোল্টেজ গেছে। দেখুন চার্জ লাইনও চলে আসছে, অলরেডি আলো জ্বলে উঠছে। দেখেন কে যাবো, কাজ একটা করতেছি তো যাবো। এখন কিন্তু ভোল্টেজ আসছে।
ভোল্টেজ গেছে, কিন্তু এখানে চার্জিং যেটা এটা শো হয়নি, ডাইরেক্ট হয়ে গেছে চার্জ। এভাবে তো কাস্টমার নিবে না। দেখি এটা আসলে করণীয় কি। ছোট্ট একটা কাজ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঙ্খাটা ছেড়ে দাও। যদি পারেন আইসিটাকে একটু লড়াই দিবেন।
আরে ভাই, এত মিনিট হয়ে গেল, এখনো কাজটা করতে পারলাম না। আমি দেখেন চার্জার পিন চেঞ্জ করছি, হয়নি। মনে করছিলাম যে এটা ফেলে দিচ্ছে, এটা লাগাইলাম, হয়নি। এখন বাকি আছে চার্জিং আইসি। আসলে মূলত কাজটা সঠিকভাবে করার জন্যই কাজ ইচ্ছা করলে কিন্তু ডাইরেক্ট করে দিতে পারি, কিন্তু কাস্টমার তো এটা মানবে না। কাস্টমার দরকার যে কাজটা আমাকে চান্স দেখা দিতে হবে, চান্স হইতে হবে। এখন আমার লাস্ট স্টেপ হচ্ছে যে এখানে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে যে গান তো হবে না ভাইয়া, এখন গান হবে না ভাই, এখন বেজাল আছে। গান নিলে দিন আসতে মানে জ্ঞান আছে, জ্ঞান আছে, ডাউনলোড নাই যে তোর দেন ওরে, ওকে দেন। এখন দেখি এটা লাস্ট স্টেপ, কাজটা একটু আসছে আইসির কাজ। বাটন সেটগুলোর আইসি কোথায় পাবো না তো। আগে যা আছে সব ফরওয়ার্ড পেনে দেবো। একটা বাটন সেটের কাজ করতে 20 মিনিট লাগে, কি করবো হচ্ছে না, কিন্তু কাজ তো করতে হবে। 100 টাকা বিল করছি, যদি কাজটা সঠিকভাবে করতে না পারি। কার গান দেবো? মনিকা এন্ডুবিশু, বুঝলা? মনিকা এন্ডুবিশু, তারপরে ওয়াল দিবা, রিংটুন দিবা, আর কত দিবা? অডিও না ভিডিও? আগে মনিকা এন্ডুবিশু। এদিকে হাওয়া দেয় না টানে, এটা হাওয়া দেয় না টানে। এটা হাওয়া দেয়, এটা যত ঘুরে ঘুরে বাতাসটা সুন্দর লাগে। আইসিটা চেঞ্জ করে দিলাম, চার্জিং আইসি। এখন আমি দেখবো যে কাজটা আসলে ঠিক আছে কিনা, ভোল্টেজ আসছে কিনা, হয়েছে কিনা। না হলে তার করার কিছু নাই, অলরেডি টাইম অনেক শেষ হয়ে গেল। হ্যাঁ দেখেন ভোল্টেজ আসছে 100%। এখন দেখি চার্জ হচ্ছে কিনা দেখুন। আসসালামু আলাইকুম ভাই। দেখেন অবশেষে কাজটা 100% হয়েছে।
চার্জিং লাইন। একটি বাটন সেট কাজ করতে গেলেও ভাই 100 টাকা বিল নিয়েছি, 20 মিনিট হয়ে গেছে কিন্তু আমি হাল ছাড়িনি। কেন যে কাজটা সঠিকভাবে করতে হবে, কাজকে ছোট করে দেখাটা কখনোই উচিত না। আর ছোটো কাজেই একসময় অনেক ভালো ফলাফল আসে। তাহলে এটার মূল সলিউশন হচ্ছে যে, মূল সমস্যাটাই হচ্ছে চার্জার পিনও না, চার্জার ডায়েটটা তো না, মূল সমস্যা চার্জিং আইসিটা। ঠিক আছে, চার্জিং আইসিটা চেঞ্জ করে দিচ্ছি, 100% হয়ে গেছে। আপনারা কেউ প্রথমেই পাবে যদি এই ধরনের ভোল্টেজ থাকে, সিস্টেম থাকে, আগে আইসিটা চেঞ্জ করে দেবেন, তাহলে কষ্টটা অবশ্যই 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। আপনাদের শর্ট সময়ের জন্য কিন্তু আমি সময় ব্যয় করে কিন্তু এই কাজটা সঠিকভাবে বের করলাম। আল্লাহ হাফেজ।